বাংলাদেশে আলু চাষে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেট ব্লাইট বা নাবি ধসা রোগ। প্রতি বছর আলু ক্ষেতে নাবি ধসা রোগের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন কৃষক। এই সমস্যার সমাধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তথ্য বিভাগের অধ্যাপক মোহাম্মদ রশিদুল ইসলামের নেতৃত্বে কারাহ মডেল নিয়ে গবেষণা হচ্ছে। গবেষণার এই মডেলের কার্যকারিতা এরই মধ্যে প্রমাণিত হয়েছে, যা দেশের আলু চাষে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। ময়মনসিংহ থেকে আরো জানাচ্ছেন সৈয়দ নোমান। বাংলাদেশে আলু ক্ষেতে মরক দমনে কৃষক সাধারণত ছত্রাকনাশক ব্যবহার করেন। গবেষকরা বলছেন, সঠিক সময়ে সঠিক মাত্রায় ছত্রাকনাশক প্রয়োগের অভাবে একদিকে খরচ যেমন বেড়ে যায়, অন্যদিকে মাটির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। তবে কারাহ মডেল হতে পারে একটি কার্যকর ও সাশ্রয়ী সমাধান, কারণ এই যন্ত্রটি রোগের প্রাদুর্ভাবের আগেই সিগন্যাল দিয়ে থাকে। গবেষণায় দেখা গেছে, এই মডেল ব্যবহার করে মাত্র 6 বার ছত্রাকনাশক প্রয়োগের মাধ্যমেই নাবি ধসা রোগ দমন করা সম্ভব। কৃষকদের সবার এখন আপনি দেখেন যে ঘরে ঘরে সবাই রেখে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তো এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে আমরা ভিজি ম্যাপ একটা ওয়েবসাইট আছে, সেটা থাকবে, তার একটা পাসওয়ার্ড এবং দেওয়া থাকবে। সে জাস্ট ঢুকবে এবং চেক করবে পটেটো সিজনে। যখনই ওই কার পুলিশ শো করবে, সাধারণত 3 ধরনের কার শো করবে, যখন এই জেনারেশন বা কার পুলিশ শো করবে তখন ওই 3 দিনের মধ্যে সেক্ষেত্রে তাকে স্প্রে করতে হবে। গবেষক দলটির পরিকল্পনা রয়েছে দেশের আলু উৎপাদনকারী 15 জেলায় 2 থেকে 3টি করে আবহাওয়া স্টেশন স্থাপন করার। গবেষক দলের প্রধান অধ্যাপক মোহাম্মদ রশিদুল ইসলামের দাবি, রোগমুক্ত আলু বীজ উৎপাদন নিশ্চিত হয়েছে, উৎপাদন খরচ কমেছে এবং 25 থেকে 30% বেশি উৎপাদন পাওয়া গেছে। এই মডেলটি যদি ব্যবহার করা যায়, প্রিসাইজ ব্যবহার করা যায়, তাহলে কেমিক্যাল ফাঙ্গিসাইডের ব্যবহার শতকরা 50% বা তারও বেশি কমানো সম্ভব। ইতোমধ্যে বাংলাদেশে 180টি আবহাওয়া স্টেশন স্থাপনের জন্য চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি থেকে $2 মিলিয়ন অর্থায়নের একটি প্রকল্প সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে গবেষক দল। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ।